জলতে দেখি না বড় মাছ পায় আবার বড় কথা জল দেন ফুটি এটা জাপানের পুঁটি পুঁটি মাছ বলে এক জাপানের পুঁটি এইগুলো হলেই হয়ে যাবে ওই যে পুকুরে ছিল রূপচাঁদ ওই যে ওগুলোকে রূপচাঁদ বলে ওই যে পড়েছে চালে এত বড় বড় এই তো বাবা অনেক বড় তো এইটুকুটুকু শোল মাছগুলো ছাড়ছিলাম কি বড় শোল মাছ হয়েছে বাবা বিশাল বড় শোল মাছ পড়েছে এই দেখুন এইটা আজকে মূলো দিয়ে ঝোল হবে খুব ভালো লাগে শোল মাছ দিয়ে মূলো দিয়ে রান্না এই পপি মাছ কাটা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করবে তো চলে আসো অবশ্য পপি তো রান্না করবে না মাই রান্না করবে ওখানে একটা মাছ এখানে একটা মাছ ছিল এক্ষুনি ছাপটা দিলে পুরো ভিজে যাবো কাকা ভালো আছো মাছ ধরা দেখতে আসছো নাকি মাছ ধরা অমনি ঘুরতে এসছি আর এমনি ঘুরতে এসছে ঠিক আছে এসছো যখন পপি কিচেনে রান্না হবে খেয়ে দিয়ে যাবে মাছ ধরা তো দেখলেন মাছ কাটা চলছে হেভি বড় মাছ হ্যাঁ দিদি মাছ কাটছে এবার পপি আসছে মা আসছে রান্না হবে পপি কিচেনে আপনারা দেখতে দেখুন রেসিপিগুলো খুব ভালো রেসিপি আজকে সকাল সকাল বাবা পুকুরে জাল দিয়েছিল তো অনেক মাছ পড়েছে সব রকমই মাছ তার সঙ্গে একটা বড় সাইজের শোল মাছও পড়ছে তো আজকে শোল মাছটা কিন্তু কেটে রান্না করা হবে হ্যাঁ বলে পালিয়ে যা খালে লাভলে পারবি না পিসগুলো বেশ বড় বড় হবে আর এই শোল মাছটা কখন পাওয়া যেত বলো তো এই কদিন পরে যখন উল্টি দিয়েছে এত বড় মুঠি থেকেও বড় মাছটা বাস ওটা আবার কি পুজো হচ্ছে না কি হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছে কথা প্রত্যেকদিনই পুজো হয় জাপানি পুঁটি পোনা মাছ আবার রুই মাছ বাটা মাছও তো আবার আছে বাটা মাছও আছে দেখছো এই মাছগুলো বিম কড়াই দিয়ে ঝোল হবে হ্যাঁ আর শোল মাছের আলাদা ঝাল হবে শোল মুলো মাছের দিয়ে মুলো দিয়ে ঝাল হবে দু রকম মাছের রান্না হবে আজকে দু রকম স্বাদ পাবো দিদি মাছগুলো হ্যাঁ তুমি মাছগুলো ধুয়ে নাও আর আমি বাড়িতে যাই গিয়ে মশলাপাতিগুলো রেডি করে নিয়ে একবারে রান্নাঘরে দেখা হবে আপনারা তো মাছ ধরা দেখলেন তারপর মাছ কেটে এই যে এক থালা হয়েছে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়ছি রান্না শুরু হবে শোল মাছগুলো মুলো দিয়ে ঝাল হবে আর শীতে সবজি দিয়ে এই সব রকম মাছ আছে এই মাছের ঝোল হবে প্রথমে আমি মাছ ভাজা শুরু করি তারপরে মা এসে রান্না করবে আমি মশলাটা বেটে নিই ও মা তুমি আমার মূলা তুলে নিয়ে আসো আমি মাছ ভাজা তুলে দিচ্ছি বড় 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 দেখে আনবে বড় বড় থেকে মুলো তুলে আনো মাছের ঝোলের জন্য এই এতগুলি মশলা বাটবো এগুলা এটা হলো স্পেশাল মশলা সর্ষে জিরে ধনে মৌরি পোস্ত কাঁচা লঙ্কা আপনারা বাড়িতে মাছের ঝোল বানালে অবশ্যই এই মশলাটা দিয়ে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন মাছের ঝোলেরও যেমন স্বাদ হবে আর রান্নাটাও তেমন খেতে লাগবে বাটনার ঝোল বেশ খেতে ভালো লাগে। সর্ষের তেল তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব আর ওদিকে মা চলে গেছে বাগানে মূলো তুলতে দেখো খুব বড় বড় মূল্য হয়েছে আমাদের চাষের মূল্য হয় এত বড় বড় মূল্য হয়েছে এই সাদা মূলো দিয়ে শোল মাছের ঝাল খেতে হেভি লাগে আজকে এই সাদা মূলো দিয়ে শোল মাছের ঝাল বানাবো এই দেখুন কত বড় বড় মূল্য হয়েছে এই তিনটে হলেই হয়ে যাবে মাছগুলো ভাজি দেখো আমাদের বাগানে কত বড় বড় আর কি মোটা মোটা বড় বড় মূলো হয়েছে দেখো ভালোই হবে এইরকম মূলো দিয়েই তো এই মাছের ঝালটা করতে হবে শোল মাছের
আজকে পুকুরের একদম টাটকা মাছ, সবাই 4-5 পিস করে খাবে। তাহলে অনেক কে মাছ। খাবে এত মাছ? অনেক মাছ আছে। হুম। দাদু থাকলে নি এই মূলো একাই একটা গোটা কামড়ে কামড়ে খেয়ে নিত। মূলো কামড়ে কামড়ে মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। হ্যাঁ, সাদা মূলো মিষ্টি এমনিতেই। আর গাছের মূল একদম নরম তো, নরম তো। মুড়ি দিয়েও তো খায় অনেকে। বাজার থেকে কিনে নিয়ে এলে শুধু শুকনো শুকনো হয়ে যায়। হ্যাঁ। আর একবারে এক্ষুনি আমি বাগান থেকে তুলে নিয়ে এলাম তো টাটকা। কড়াই মাছ তো তুলে দিলাম, তুমি কাটা হয়ে গেলে মাছগুলো ভাজো, আমি একটু ওষুধ খেয়ে আসছি। একটা চেয়ারে বসতে হবে, মোড়ায় খুব অসুবিধা হচ্ছে আমার। মাছটা চল যাবে বা। সর্ষে, শুকনো লঙ্কা, মাছগুলো ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। সব মুড়োগুলো ভেজে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। চলে এসছো আগে তাড়াতাড়ি যে। হ্যাঁ, কি হচ্ছে আজকে? তুমি আজকে এত তাড়াতাড়ি এসছো যে হ্যাঁ। পুকুরে মাছ ধরা হলো, বড় শোল মাছ, তুমি দেখতে পেলেনি। তাড়াতাড়ি এসে গেছি, দেখতে পেলাম। দেখো না কত বড় শোল মাছ। সেই মাছ হতে লাগলো আজকে। আজকে হ্যাঁ। মশাই মাছ ধরছিল। হ্যাঁ, মশাই অফিস শ্বশুর। শোল মাছের ঝালের জন্য মূলোগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দাদু প্রিয় জিনিস, একবারে প্রিয় খাবার। দাদু যে মাছের কেন পিসগুলো মূলো বেশ ভালো আছে। জল। এবার একটু চাপা দিয়ে দেবো। মূলোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই দেখছো? মূলো সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝালটা ছকে নেব। টমেটো কুচি, লবণ, সরষের লঙ্কা বাটা আছে। শোল মাছের ঝাল হচ্ছে তো, এই সরষের লঙ্কা বাটা দিয়েই রান্না করব। তোমরা শোল মাছের ঝাল করলে এরকম করেই রান্না করবে, বাটা মশলা দিয়ে, সরষের লঙ্কা বাটা। সরষে আছে, বেশি নাড়বো নি, তিতো হয়ে যাবে বেশি নাড়লে। এবার ছকে নিবে, বাস। এবার কি মাছ দিয়ে নামিয়ে নিবে? হ্যাঁ, ঝোল তো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দাদু কি মাছের মুড়ো খাবে আজকে, শোল মাছের? যা দিবি তাই খাও। মূলো দিয়ে শোল মাছের ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। সরষের তেল, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, চাপা দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। ঝোলের সবজি তো একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো নি, সব ঝোলের স্বাদ পালিয়ে যাবে বেশি ভাজলে সবজি। এবার জল দিয়ে দেবো। জল, বেশি জল দিও নি। চাল আছে।
লবণ, আর একটা মাছ মাছ মাছগুলো খেতে এখন সব খায়। এখন সব এই তার শহরের আদাগুলো মাছ মাছ সব থেকে খায়, আজকাল 12 মাস। সবজিগুলো সিদ্ধ হলো নাকি দেখি। সর্ষের তেল, তেজপাতা, পাঁচফোড়ন, এই মশলা কিন্তু আদা রসুন পেঁয়াজের মতো কষতে হয়নি, একে হালকা করে কষে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো। মশলাটা কষতেছো, ওইটাই ঝোলের আসল মশলা। হ্যাঁ, বাটা মশলা, হ্যাঁ, ওইটাই সবজিগুলো ঝোলের সিদ্ধ আসল করার মশলা। সময় তো নুন দেওয়া আছে, আর এখন নুন হ্যাঁ। দেবো নি। ঝোল সমেত সিদ্ধ করা সবজি দিয়ে দেবো। সব সবজি তো সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢেলে নেবো। ঝোলে তো বড়ি দিতে পারতিস। সুন্দরভাবে ঝোল ফুটে গেছে, এবার ঢেলে নেবো। এই মাঝখানে ভাতটা কাট দিছু। আমার কেন? এই পাহাড় পর্বত করে বলছিস একবার। আজ দুটো মাছ আছে তো ওই জন্য পাহাড় করে নিয়েছি। ভাতের তোমার পাহাড়? কি রাগ হচ্ছে নাকি? তুমিও নাও না, আছে তো আমার মতো তো সবগুলো দাও না, সবগুলো দিয়ে দাও। কি খাবে বলো, কি খাবে বলো, কি শোল দেবো মাছের বলো? কি খাবে? মুড়ো, মুড়োও দাও, চাকাও দাও। ও বাবা, একটা মুড়ো খাও হ্যাঁ, আর চাকা খেয়ে হিরো হও। হ্যাঁ। এই মাছের চাকাটা খেতেই ভাল লাগবে। মুড়োটা তুমি খাবে? না না, তাহলে আমাকে মুড়োটা দিতে। ঝোল দেশি মূলো দিয়ে শোল মাছের ঝাল খুব সুন্দর হয়েছে। সবাই মূলো দিয়ে শোল মাছের ঝাল দিয়ে খাচ্ছে, আমি আগে ঝোলটা দিয়ে খাবো। বাহ, দাদু প্রথম থেকে আঙুল চাটা শুরু করছে। এই শোল মাছের ঝালের মূলো হুম, খুব স্বাদ। খুব স্বাদ। পরপর ভাই 3-4টে মূলো খেয়ে নিয়েছি। আমিও খাবো। এই শোল মাছের মুড়ো আমি হব বুড়ো, খাচ্ছি একবারে গোটা একবারে চামড়ি দু। হ্যাঁ, হ্যালো। তুমি এমনিই বুড়ো। দাদু নাকি বুড়ো নয়। এই আলু টিপে মাছের মুড়ো। শোল মাছ মূল্য মূলোগুলো কি সুন্দর লাগছে, খেয়ে দেখো না। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে গো। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না, তবেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।